মেজরকে ফোন নাম্বার দিলাম, দিয়ে সারা রাত অপেক্ষা করলাম, পরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? শোনো, দিদা নামাজ পড়ছে, দেখে তুলবে। রেওয়াজ করো, দিদা কিচ্ছু বুঝবে না। আর ফোনটা ওপেন রাখো। ফুলের নীরব কেন কবি দিদা। আচ্ছা বড় চাচি বলো, তোমার নাকি প্রেশার বেড়েছে? বয়স হয়েছে না, এখন কত কি হবে। তোর মা এলো না কেন রে? মা যে জব করে এখন ছুটি পাবে না, আর বাবা তো উইদাউট এনি নোটিস চলে আসবে। তুই এসেছিস, আমার কি যে ভালো লাগছে। কতদিন পর তোকে দেখলাম। আচ্ছা দিদা, আমি কি হ্যান্ডসাম হয়ে গেছে? অনেক। কিরে, গার্লফ্রেন্ড হয়েছে নাকি? এখন হয়নি, তবে হয়ে যাবে। প্রপোজ করাটা বাকি আছে। কি নাম তার? আইনুন। তুই আগের মতোই ফাজিল আছিস। আচ্ছা দিদা, একটা কথা জিজ্ঞেস করি। বল। ছোট চাচার কি কোনো সূত্র আছে? মানে বারবার এরকম অ্যাটাক, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় ওর শত্রু থাকবে কেন। তবে একটা কথা কি জানিস, ইদানিং প্রায় তো দাদাকে স্বপ্ন দেখি, কি জানি বলতে চাই কিন্তু বলা হয় না। নিশ্চয়ই শত্রুকে চেনাতে চায়। যেটা তোমার কি মনে হয়, শত্রু কি ঘরে না বাইরে? গুরুজি তো বলেন সর্বত্র। এরকম কথা বললে হবে না, আমাদের ক্লিয়ার করতে হবে হোয়াট ডে। তুমি দোয়া পড়ো। আপনি আবার চা খাচ্ছেন? এই মাত্র না চা কিনে চালালেন। হ্যাঁ, কিন্তু ঘরের চার বাইরের চার মধ্যে পার্থক্য আছে। বাইরের চা খুবই মজা, খাইবেন নাকি একটা? না চলেন, আমার 11টা থেকে না ক্লাস। কিন্তু ভাইয়া তো বললো আজকে আমার ছুটি। কোন ভাইয়া? কিসের ভাইয়া? এই ভাই, আজকে আমি ড্রাইভ করবো, তোকে ড্রপ করবো। তো ড্রাইভও করতে হবে না, ড্রপও করতে হবে না। এটা আমেরিকা না, বাংলাদেশ। প্রচন্ড জ্যাম, ফাপড়ে পড়বে। আজকে না হয় তোর জন্য পাপড়া করবো। বাদ দে তো, সুরজ ভাই খুব ভালো ড্রাইভ করে, রাস্তাও চিনে। আজকে আমি পেছনে বলবো। চলো। তাহলে বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ করতে বলা হয়েছে। হ্যাঁ, এটা কর। আমার সাথে যেতে কি তোর খুব প্রবলেম? আচ্ছা ঠিক আছে, আমি তোর সাথে সারাক্ষণ থাকি। তোর যদি খুব প্রবলেম হয় আমাকে বলবি, আমি চোখ বন্ধ করে রাখবো। চল। তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো আমার অবস্থাটা? হ্যাঁ আপা, আমি বুঝতে পারছি। না, তুমি কিছুই বুঝতে পারছো না। কেউ আমার অবস্থা বুঝতে পারছে না। আমি শুধু একটা বার ইরফানের সাথে দেখা করতে চাই, আর জানতে চাই ও আমাকে আর কত কষ্ট দেবে।
আপা সব হবে, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন, সব হবে। ঠান্ডা করার আর কোনো উপায় নেই, যা করার মাথা গরম থাকতে থাকতেই করতে হবে। এবার আমি ডিসাইডেড, ইরফানকে আর বাঁচিয়ে রাখা যাবে না, শুধু বেঁচে থাকবে মায়া। আর স্বামীকে হারানোর যে কি কষ্ট, এটা আমি ওকে হাড়ে হাড়ে টের পাওয়াতে চাই। সেই জন্য কিছুদিন যাইতে দেন। না, কোনো সময় দেওয়া যাবে না, যন্ত্রণা বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। এবং যত তাড়াতাড়ি পারা যায় আমাকে কাজটা শেষ করে ফেলতে হবে। তুমি তুমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করো। আপনি বললে ব্যবস্থা করব। তুমি কিন্তু এবার কনফার্ম গেম খেলবে, এর আগে 2বার ফেল করেছো, মনে আছে? মনে আছে, সেই জন্যই আমি তাড়াহুড়া না করে ধীরে সুস্থে কাজটা করতে চাই। একটু সময় দরকার আমার। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে এবং আমার মাথা গরম থাকতে থাকতে সব কিছু করে ফেলতে হবে, নইলে আমার মত পাল্টে যেতে পারে এবং তখন কিন্তু তুমি ভেসে যাবে। বুঝতে পারছি। ভালো লাগছে? দশ ওষুধগুলো না, যে কোনো কিছু খেতে যেন ভয় ভয় লাগে, খালি ভয় ভয় লাগারই তো কথা। আচ্ছা, তুই আমার একটা কথার উত্তর দে তো, তোর শত্রু কারা তুই কি জানিস? বুঝতে পারছি না ভাইয়া, তবে মায়ের আগের স্বামী সন্দেহ করে কয়েকজনের নাম বলেছে। মায়ার স্বামী? সে নিজেই তোর শত্রু কিনা? না, কিন্তু তাকে তো অনেক টর্চার করা হয়েছে, আর আমার সঙ্গে দেখা হওয়ার পর তার অবস্থা তো ভালো থাকার কথা না। তা তো বুঝলাম। আচ্ছা, মায়াকে তোর কি নির্দোষ মনে হয়? বুঝতে পারছি। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তোর দুই বউই মূল সমস্যা। না ভাইয়া, কিন্তু ওদের দুজনের মধ্যে তো কখনো কোনো দিন ঝগড়া বা কোনো কিছু তো হয়নি কখনো। আরে সেটাই তো চিন্তার বিষয়। দুজনের মধ্যে ঝগড়া হলে তো ওদের মনের কথা বোঝা যেত। আমার মনে হয় ওরা পাকা খেলোয়াড়, বুঝলি? শোন, তোকে আরো কেয়ারফুলি থাকতে হবে, সাবধান থাকতে হবে। হ্যালো, সাথে কে? কাউকে খুঁজছিস? কোথায় তুমি? আমি তোমার মনের ভেতরে। আমাকে দেখতে পাচ্ছ? না। শোনো, আমি ওই ছেলে থেকে অনেক ভালো ড্রাইভ করি। তুমি গাড়ি থেকে নেমে আমার কাছে চলে আসো। ওকে, বাই। বাই।
গান শুনবি? রেডিও শুনে হ্যাঁ। মা, বাবা তুই এভাবে বসে আছিস কেন? হ্যাঁ, শুয়ে থাক, ডাক্তার তোকে শুয়ে থাকতে বলেছে, শুয়ে বিশ্রাম কর। আর কত শুয়ে থাকবো মা? শুয়ে থাকলে তো পিঠ ব্যথা করছে। আরে মা বড় হয়ে আছে নাকি? কেন, ওকে কিছু বলবি? না, ঠিক আছে মা। আমার আমার না কেমন জানি ভয় ভয় করে। ভয় কি বাবা? কোনো ভয় নেই, আমি তোর নামে মানত করেছি, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা মা, মানত করলে কি সুস্থ হয়ে যায়? আর যদি পাপ করলে? পাপ করলে তো শাস্তি পেতেই হয়, কিন্তু তুই তো কোনো পাপ করিস নি বাবা। পাপ করিনি কিন্তু। আচ্ছা মা, বাবার কি এরকম কেউ ছিল কখনো, যে শত্রু বা এমন কেউ কোনোদিন? না না না, তোর বাবা শহীদের মানুষ, সাফ মানুষ, এত ভালো মানুষের শত্রু থাকে কি করে বল? কোনো শত্রু ছিল না, কিন্তু শত্রু আছে বা ছিল, হয়তো বাবা কোনোদিন তোমাকে বলেনি এমন এমন কেউ বা কারো কথা? না বাবা, এরকম কারো কথা তো আমাকে কখনো বলেনি। আচ্ছা আচ্ছা মা, ওই যে কাদের কাদের বাদশা 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 কি? বাচ্চা নামে তো কারো কথা কখনো বলেনি বাবা। আর ও হ্যাঁ, ওই যে কাদের বললি না, হ্যাঁ হ্যাঁ, কাদের নামে একজনের কথা বলেছিল, কিন্তু কাদের নামে একজন তো আবার আমাদের বাড়িতে কাজ করতো, বিশ্বস্ত কাজের লোক, নিরীহ মানুষ। কেমন জানি হয়তো চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। কি বলছো? কি ব্যাপার না, আবার মায়ের সম্পর্কে কিছু বলতে এসছো? বাবা, তুমি আমাকে মারো, মারো তুমি আমাকে। কি করছো তুমি? তুমি আমাকে ক্ষমা না করলে আমি স্বস্তি পাচ্ছি না। এই বাড়িতে ইরফানের পরে কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে সেটা তুমি, আর সেই তুমি আমার উপর রেগে আছো। তার চেয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এগুলো কি বলছো তুমি না? আমি তোমার কষ্টটা বুঝছি, বিশ্বাস করো। নিজের স্বামীকে ভালোবাসাকে ভাগ করে দিলে যে এত কষ্ট হবে আগে তো বুঝি, সবই আমার ভাগ্য। বড়পা, আমার খুব ইরফানকে একবার দেখতে ইচ্ছা করছে। আমি একবার ওর সাথে দেখা করব, তারপর এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর হয় বিভাগী হব, আর না হয় পৃথিবী মায়া কাটাবো। কি আবুল তাবুল কথা বলছিল? হ্যাঁ, তুমি আমাকে একটা বার ইরফানের সাথে দেখা করিয়ে দাও, একটু ব্যবস্থা করো প্লিজ। আচ্ছা দেখি, আমি আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু তার আগে তোমার আমাকে একটা কথা দিতে হবে। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে ফেলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, চল। স্টপ। শোনেন, ছোট মামি এখন পুরোপুরি সুস্থ, আমি
নিজের চোখে দেখছি উনি হাঁটাহাঁটি করতেছে, সুতরাং আপনার চাকরি নয়। তুমি কি বিয়ে করছো নাকি নতুন বউরে তালাক দিয়ে দিছো? তা দিয়ে আপনার দরকার কি? না, আমার কোনো দরকার নাই। তবে আমার ধারণা কি জানো, মানে আমার চেহারার সাথে মিলে তোমার পছন্দের খুব কেউ আছে আর কি। তা না হইলে আমারে দেখলেই তুমি আপনার মতন পছন্দের একজন ছিল এবং আপনার মতো ছিল বলেই তারা আমি তালাক দিয়েছি। শোনেন, আপনি আপনার এই মিষ্টি কথা দিয়া অনেকেরে বজাইতে পারবেন, আমারে কিন্তু না। আমি নানুর কাছে যাইতাছি, নানু যদি পারমিশন দেয়, মানে যদি আপনার এনওসি মিলে, তাইলে আপনার ভিতরে ঢুকতে দিব, নাইলে না। বুঝছি, তোমার আর কি এখনো শিক্ষাটা দেওয়া হয় নাই না? খারাও, তোমার আমি সিস্টেম করতেছি আর কি প্রবলেম কি? খুবই ভালো ছেলে, মানে আপনাদের এত দেখভাল করে যে চিনা মানুষ চিনে না আর কি। খুবই দায়িত্ববান ছেলে। ভাইজান, সেই মহিলা। আপনি কার কাছে যাবেন? ও, বুঝতে পারছি, তুমি আমারে চিনতে পারো নাই না? আমি হলাম এই যে তোমাদের বাড়ির লুবনা আপার প্রাইভেট থেরাপিস্ট। উনি সবসময় আমার সুখে দুঃখে পাশে যান। তা আমি খবর পাইলাম ওনার পায়ের ব্যথা খুবই বাড়ছে, সেই জন্য আমার খবর দিল, আমি চলে আসলাম। আপনি আমার সাথে চলুন। গাড়িটা পরিষ্কার করতে দেবো। পরে যে কোন দিন আমি মাইন্ড কেস তোর মধ্যে ফালামো। আচ্ছা, আপনার সাথে কত আপনি কোন ভালো ট্রিটমেন্ট করেন? ওই একটা কাজই শিখছি, একটা কাজই করতে পারি, বুঝলা না? চাচির যে অবস্থা ছিল এখন সবই উপরালার ইচ্ছা। তবে বলতে লজ্জা লাগে, আমার হাতেরও কিন্তু একটা বরকত আছে না? সবাই তো আর আমার চিনতে পারে না। কি বলবো তোমারে, তুমি ছোট মানুষ, পরিবারের প্যাচগোছ ঠিকভাবে বোঝো না। ধরো আমি তোমাদের পরিবারে আসার পরে কি কি শুভ ঘটনা ঘটছে, আবার তোমার চাচার দ্বিতীয় বিবাহের পরে কি কি অশুভ ঘটনা ঘটছে, সেটা তো খুবই সরল হিসাব, সরল অঙ্ক। সরল কিন্তু সবচেয়ে তুমি খুবই স্মার্ট ছেলে, তোমার সাথে আমার কথা বলতে খুবই ভালো লাগলো। আবার কথা হবে, হ্যাঁ? চলো চলো। চা খাবে? চা না। আচ্ছা, রায়ান কোথায়? কি ঘুমিয়েছে? না, লুবনা ওকে ঘুম পাচ্ছে। ডুবনা কেন? মায়া কোথায়? মায়া আছে, ওনাকে মায়ের সাথে ঘুমাবে না। মা সারা রাত কান্নাকাটি করে, তো বাচ্চা মানুষ মন খারাপ করে। আমি মায়ের ঘরে ঘুমাবো। রায়ান ডুবনার ঘরে, ও কি মেন্টালি ঠিক আছে? মানে মনটা খারাপ, আজও আমার কাছে কান্নাকাটি করছিল, একটু ইমোশনাল। আচ্ছা, এই একই বাড়িতে এভাবে লুকিয়ে রাখা বা দূরে রাখা, এটা তো বেশ কঠিন। তাছাড়া ইরফানের সাথে মায়া দুবার দেখা করলো, খামাখা বেচারিকে বঞ্চিত করার। ঠিক আছে, যখন জেগে থাকে তুমি একবার ওকে নিয়ে যাও। আচ্ছা, তবে ওই ওকে ঘরে একা থাকতে দেবে, তুমি কিংবা ইকবাল সঙ্গে থাকবে।